মানব সভ্যতার ইতিহাস শুরু হয় পাথর ঘষে আগুন জ্বালানো, চাকা বানিয়ে দূরত্ব জয় করা কিংবা পাথর কেটে হাতিয়ার তৈরি। কিন্তু এতদিন আমরা যা বানিয়েছি তা ছিল আমাদের পেশি শক্তির বিকল্প। হাতুড়ি আমাদের হাতের চেয়েও শক্তিশালী, গাড়ি আমাদের পায়ের চেয়েও দ্রুত। কিন্তু এখন আমরা এমন কিছু তৈরি করেছি যা আমাদের হাতের বিকল্প নয়, যা এই মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে একটি। সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। Advances in generative AI has Artificial intelligence. Is AI coming for your job? Artificial intelligence will save the world or end it. You have Geoffrey Hinton to thank. Hinton has been called the godfather of AI. এআই এটা কোনো সাধারণ প্রযুক্তিগত আপডেট নয়, এটি সভ্যতার এক নতুন অধ্যায়। গোল্ডম্যান এর রিপোর্টে বলছে আগামী কয়েক বছরে বিশ্বের প্রায় 30 কোটি ফুল টাইম চাকরি অটোমেশনের কবলে পড়বে। প্রশ্ন হলো, এই জ্বরের সামনে দাঁড়িয়ে আমরা কি নাবিকের মতো হাল ধরবো, নাকি অসহায়ভাবে নিয়তির হাতে গা ভাসিয়ে দেব? একটু ভাবুন তো, একজন কপিরাইটার বা একজন কন্টেন্ট রাইটার সারাদিন গবেষণা করে কি পরিমাণ পেজ লিখতে পারে? সেই পরিমাণ পেজগুলোকে চ্যাটজিপিটি নিমিশেই করে দিচ্ছে। একজন আর্টিস্ট অথবা একজন গ্রাফিক ডিজাইনার 3 দিন বা 4 দিন বা মাসিক সময় নিয়ে যে পরিমাণ একটি ডিজাইন তৈরি করে, চ্যাটজিপিটি, ডালি, E3 অথবা মিডজার্নির মতো বড় বড় পাওয়ারফুল এআই গুলো মুহূর্তে করে দিচ্ছে। এর অর্থ কি এআই আমাদের ক্রিয়েটিভিটি কেড়ে নিচ্ছে? না, এর অর্থ হচ্ছে এআই আমাদের এমন একটি পরিস্থিতি নিয়ে গেছে যেখানে আগে একটি কাজ করতে অনেকদিন সময় নিত, সেই সময়টাকে এখন মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। সবকিছুর শুরু হয়েছিল একটি প্রশ্ন দিয়ে। 1950 সাল অ্যালান টিউরিং তার বিখ্যাত গবেষণাপত্র কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স একটি প্রশ্ন করে, ক্যান মেশিন থিঙ্ক? যন্ত্র কি চিন্তা করতে পারে? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নামটির জন্ম হয় আরও 6 বছর পর। আমেরিকার ডার্টমাউথ কলেজে জন ম্যাকথি ও মার্ভিন মিনস্কি নামের কয়েকজন বিজ্ঞানী একটি কর্মশালার আয়োজন করেন। সেখানে জন ম্যাকথি ইতিহাসে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তাদের স্বপ্ন ছিল এমন একটি যন্ত্র তৈরি করা যা মানুষের মতো শিখবে এবং সমস্যার সমাধান করবে। শোটা ছিল আশার আলোয় ভরা, কিন্তু শীঘ্রই অন্ধকারের ছায়া নেমে আসে বিজ্ঞানীর মাঝে। বিজ্ঞানীদের বড় বড় দাবি যখন ল্যাবরেটরিতে মুখ থুবড়ে পড়ল, তখনই মুখ পুড়িয়ে নিলেন বিনিয়োগকারীরা। 1973 সালে প্রকাশিত ব্রিটিশ সরকারের লাইট হিল রিপোর্টে বলা হয়, মেশিন কখনোই মানুষের মতো বুদ্ধিমান হতে পারবে না। ফলাফল, আমেরিকা ও ব্রিটেনের প্রতিরক্ষা বিভাগ এবং সরকারি সংস্থাগুলো কোটি কোটি ডলারের ফান্ডিং রাতারাতি বন্ধ করে দেয়। এআই এর আকাশে নেমে আসে নীলকত সার্পাত, যাকে আমরা এআই উইন্টার নামেও জানি। Who killed artificial intelligence was completely right. It's 1973. British mathematician James Lighthill writes 20 pages that destroy an entire field. To enter a world where some of the oldest visions that have stirred man's imagination blend into the latest achievements of his science. Tonight, we're going to enter the world of robots. তবে মানুষ তার অসম্ভব চিন্তা শক্তির প্রেরণা নিয়ে বসে থাকার নয়। সাল 1997, এআই ফিরে আসে নতুন শক্তি নিয়ে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তথা IBM এর সুপার কম্পিউটার ডিপ ব্লু নামে একটি এআই মুখোমুখি হয় বিশ্ব দাবার মুখকঠিন সম্রাট গ্যারি কাসপারভের সাথে। Always a problem that there's an overload tactic and he may go down. Gary is not. He looks. প্রথমবারের মতো কোনো মেশিন বিশ্ব চ্যাম্পিয়ন একজন মানুষকে হারিয়ে দেয়। এটি ছিল বুট ফোর্স বা গাণিতিক শক্তির একটি জয়। মানুষ ভয় পেতে শুরু করে, পাশাপাশি তারা রোমাঞ্চিত হতে থাকে এবং এআই এর প্রতি তাদের ইন্টারেস্টও বাড়তে থাকে। 21শ শতাব্দীতে এলো ইন্টারনেটের জোয়ার। এআই পেল বিপুল পরিমাণ ডাটা। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ডিপ লার্নিং নামে একটি মেথড। মেশিন আর এখন শুধু দাবা খেলা নয়, সে বিড়ালের ছবি চিনতে পারে, মানুষের গলার কণ্ঠস্বর বুঝতে পারে। Top of computer vision, say a self-driving vehicle or a robotic system, this is the kind of information that you want. You want something so that you can interact with the physical world. এর সাম্রাজ্যে যুক্ত হলো অ্যাপেলের সিরি, অ্যামাজনের অ্যালেক্সা বা গুগল সার্চ ইঞ্জিনের মতো বিভিন্ন টুলস। তারই সাথে এআই ধীরে ধীরে আমাদের প্রতিদিনের কাজের সাথে সঙ্গী হয়ে গেল। 2016 সালে গুগলের ডিপ মাইন্ডেড এআই টুলস আলফাগো বিশ্বের সবচেয়ে জটিল গেম গো তে দক্ষিণ কোরিয়ার একজন কিংবদন্তি খেলোয়াড় এবং 18 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লি সেডলকে হারিয়ে দেয়। এই পরাজয় লি সেডলকে এতটাই প্রভাবিত করেছিল যে 2019 সালে তিনি পেশাদার গো খেলা থেকে অবসর নেওয়ার সময় বলেছিলেন,
এআই এমন এক সত্তা যাকে কোনোভাবেই হারানো সম্ভব নয়। Legendary Go player Lee Sedol, widely considered one of the world's best, just retired from the game, saying that powerful artificial intelligence programs such as AlphaGo can play the game at a level human players cannot. His reasons for throwing in the stones has reignited conversations about AI and what it means for us, as in all of us, humanity. সময় পেরিয়ে 2017 সাল গুগল রিসার্চাররা প্রকাশ করলেন একটি পেপার, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। জন্ম হলো ট্রান্সফর্মার আর্কিটেকচারের, কিন্তু আসল বিস্ফোরণটি ঘটলো 2022 সালের নভেম্বরে। ওপেনএআই রিলিজ করলো চ্যাটজিপিটি, যেখানে এখন মানুষের মুখে মুখে চ্যাটজিপিটি, এআই টুলস, বিভিন্ন কথাবার্তা সচরাচর হচ্ছে। আর এই জায়গাতেই আমাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ। মানুষের দিকে একটু তাকান, আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ গ্রাজুয়েশন শেষ করে বের হচ্ছে। তাদের হাতে কি রয়েছে? কি সার্টিফিকেটের কাগজ? আমাদের শিক্ষা ব্যবস্থা 1800 শতকের কলকারখানার শ্রমিক তৈরির মডেলে চলছে। ছাত্রদের শেখানো হচ্ছে কিভাবে মুখস্থ করতে হয়, যার কোনো নেই প্র্যাকটিক্যাল ব্যবহার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অন দ্য স্কিল, অন দ্য ক্যারিয়ার।